সাথে দেখা করতে চাও মা? ছাড়ো আমাকে, টেনশন করো না, আমি চলে আসবো। এ পাগল হয়ে গেছে। কিন্তু ধরে নাও যদি তোমার এরোপ্লেনকে কোনো এলিয়েন হাইজ্যাক করে নেয়, তোমায় কিডন্যাপ করে নিয়ে যায় আর চিরদিনের জন্য ওখানেই রেখে দেয়, আর তারপর তুমি ওই এলিয়েনের সাথে চলে গেলে আমার কি হবে? যেটা কোনোদিনও হতেই পারে না, সেটা কেন বলছো? কে বলছে এটা হতে পারে না? এটা হতেই পারে। আরেকটা জিনিস হতে পারে। সেটা কি? যদি তুমি ছুটিতে গিয়ে রকস্টার হয়ে যাও আর এলিয়েনের তোমার গান পছন্দ হয়ে যায় আর তোমায় কিডন্যাপ করে নিয়ে যায়, তাহলে আমি এখানে একা কি করব? এই সব স্টোরিতে এলিয়েনকে কেন নিয়ে আসছো? এরকম কিচ্ছু হবে না চামা। তুমি বিশ্বাসের সাথে বলতে পারো? তাহলে যাই হয়ে যাক না কেন, এই স্কুলেই তুমি ফিরে আসবে, সেটা প্রমিস করো। আমি জানতাম তুমি এখনো ভাবছো তুমি ওখানেই সেটেল হয়ে যাবে, এই জন্যই আমি যেতে দিতে চাই না। আরে বাবা, আমি মজা করছিলাম। যাই হয়ে যাক, আমি ফিরে আসবো। সত্যি সত্যি সত্যি। চামা মাঝে মধ্যে একটু বেশি ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ চলো। সামায়ুচেন, আমরা তোমায় বাই বাই বলতে এসেছি। নিজের খেয়াল রেখো আর ফিরে আসতে ভুলো না, ঠিক আছে? আর প্রতিদিন ফোনও করবে। ও জামা, তোমার যদি হয়ে গিয়ে থাকে, এবার আমরা যেতে পারি? আরো একটা দরকারি কথা বলার আছে। খেয়াল রেখো, বেশি খেও না, মোটা হয়ে যেও না। বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে সি অফ করতে এত দূরে চলে এসেছি। হ্যালো, কে বলছো? চামা, আমি বলছি। সামায়ুচেন, আমার পিছনে বন্ধ করো। এত চিৎকার করার কি দরকার ছিল? জামা, কাকা বললো যে তুমি নাকি খুব কাঁদছো। বাবা, আমার বাবা। জামা, এত কাঁদে না শোনা। বাবা। কিচ্ছু হবে না তোমার। সামাই চলে যাওয়ার পর আমি খুবই স্যাড আছি। প্রিয় বন্ধুর দূরে চলে যাওয়ার কষ্ট আমি বুঝি শোনা। আমার সেরকম কোনো প্রিয় বন্ধুই নেই। আমার বাবাও কাঁদছে। তুমি জানো মা, তুমি যাওয়ার পরে বাবা খুব একলা হয়ে গেছে। আর বাবার কোনো বন্ধুও নেই। আমার তো অনেক বন্ধু আছে, কিন্তু বাবার কোনো বন্ধু নেই মা। তুমিও তো একলা আছো, তাহলে তুমি আমাদের কাছে চলে এসো না প্লিজ। আঙ্কেল, আঙ্কেল। কি বলছেন? আপনার বাবার আবার বিয়ে দিতে চান? কি তুমি এই কাজে আমার সাহায্য করবে? কিন্তু বাবা একজন বন্ধু পেয়ে যাবে আর আমি আমার নতুন মা পেয়ে যাব। আপনি কত ভাবেন আপনার বাবার ব্যাপারে। তুমি তোমার বাবার আরেকবার বিয়ে দিতে চাইছো? তুমি সত্যি তোমার বাবার খুব ভালো ছেলে ওপো জামা। হ্যাঁ, ওই দেখো, উনি খুব ভালো, তাই না? মাকে পেয়ে গেছি, মাকে পেয়ে গেছি, মিষ্টি খাও। বাবা, উনি তো বয়স আন্দাজে অনেকই ছোট। না, একদম নয়, উনি বাবার জন্য একেবারে পারফেক্ট। তুমি তোমার দিক থেকে ভাবছো, তোমার নতুন মা। একটু ফলো করি, সবকিছু জানতে পারবো। লা 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 লা। নতুন মায়ের ফ্যাশনে খুবই ইন্টারেস্ট। এটা কি করছে? নোংরা। রিজেক্ট, রিজেক্ট, ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল। এই আন্টিও খুব ভালো, আমার মনে হয় বাবারও পছন্দ হবে। এক্সকিউজ মি আন্টি। আমাকে আন্টি বললে? আন্টিকে তো আন্টি বলবো আমি। আমাকে আন্টি কি করে মনে হলো তোমার? তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমার দিদির মতো?
মনে যা থাকে পরিষ্কার বলে দেয়, এটা খুব ভালো গুণ। আচ্ছা শুনুন দিদির মতো আন্টি, আপনি কি ঘুরতে যেতে চান? তোমার মতো ছোট বাচ্চার সাথে ঘুরতে যাব? না না, আমার সঙ্গে নয়, আমার বাবার সঙ্গে। কি বললে? তোমার বাবার হ্যাঁ, সাথে? আপনি পারফেক্ট, চলুন না। ছাড়ো 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 আমাকে! আমার কথাটা শুনুন না। বললাম না ছাড়ো আমাকে! ছাড়ো! যেতে হবে আমাকে! হ্যাঁ? এ কি? এসব কি? হ্যাঁ? বাবু সোনা, তুমি ঠিক আছো তো? তোমার ব্যথা লাগেনি তো সোনা? বাবু সোনা, ওঠো। ভালো হয়েছে, তোমার ব্যথা লাগেনি। জামা, জামা। তুমি ঠিক আছো তো? তোমার বাবার বিষয়ে কি যেন বলছিলে? কিচ্ছু বলছিলাম না। এর চোখ তো লোভে চকচক করছে দেখছি। এই আন্টিটা খুবই খারাপ, শুধু টাকার জন্য আমার বাবার সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেছিল। আমিও না, একটা বোকা বোকা আমি। আমায় এমন কোনো মাকে খুঁজতে হবে যে টাকার জন্য নাটক করবে না আর মন থেকে ভালো হবে। বাই বাই আন্টি। সাবধানে যাবে বাচ্চারা। হ্যাঁ, দাঁড়াও, সিগন্যাল লাল হয়ে আছে শোনো। আমায় কেউ বাঁচাও। সরে যাও বাবু। ও জামা, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো বাবু? সিগন্যাল যখন গ্রিন থাকে তখন ক্রস করা উচিত নয়। আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। মা, আমার মা। আরে তুমি কত কিছু ফেললে দেখো। এই নাও তোমার জিনিসগুলো। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এই সব কিছু আপনি রেখে দিন। তুমি অনেক বেশি মূল্যবান, আর তোমার প্রাণ বেঁচে গেছে এটাতেই আমি খুশি। আপনার মনটা কত ভালো। আন্টি শুনুন, আপনি কি বিয়ে করতে চান? হ্যাঁ, আসলে বিষয়টা হলো আমার বিয়ে হয়ে গেছিল, কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেছেন সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে। এটা তো খুবই ভালো ব্যাপার। আরে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, আজ আমি খুবই খুশি। এই নিন। ধন্যবাদ। আপনার বাড়িটা তো খুব সুন্দর। বাবা তাড়াতাড়ি এসো না, এসো। আপনি কে? হ্যালো। কি? বাবা ওনার সঙ্গে দেখা করো, উনি তোমার নতুন ওয়াইফ। কি বললে? হ্যাঁ, এই আন্টির মনটা খুবই ভালো। তোমার মাথা খারাপ নাকি? সিঙ্গা। হচ্ছেটা কি এইসব? আমি ভুল কি করলাম? একবার কথা বলে নাও না। আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। জামা, তুমি কি আদৌ আন্টিকে জানিয়েছিলে যে তুমি কেন ওনাকে এখানে টেনে নিয়ে এসেছো? ম্যানার্স বলতে কিছু জানো? বাবা, তুমি আমার ভালো বাবা নও, আমি তোমার সাথে কথা বলবো না। ওবো জামা, দাঁড়াও। আপনি ওকে ভুল বুঝছেন। ওবো জামা আপনার জন্য ভেবেছে কারণ আপনি দুঃখী ছিলেন। কত ভালো আর মিষ্টি ছেলে, আপনার তো ওর উপর গর্ব হওয়া উচিত। আমি একলা, আমি একলা, আমি পুরো একলা। আমি তো আছি। কি চাই তোমার? তোমার মনে আছে তো আমরা এই বাগানে কিরকম খেলা করতাম? না, আমার কিচ্ছু মনে নেই, আমায় একলা ছেড়ে দাও। সোনা, তুমি আমার জন্য ভাবলে আমার ভালো লাগলো, কিন্তু বিশ্বাস করো সোনা, আমি মোটেই একলা নই। আমার জগতে তুমি আর কাকা রয়েছো, এটাই আমার কাছে যথেষ্ট। আর যতদিন এই জগৎ রয়েছে তোমার মা সব সময় আমার মনে থাকবে। তোমার মা তো সব সময় আমার স্বপ্নে আসে সোনা। আমিও না কত বোকা, কারোর সাথে কথা বলার আগে তোমার সাথেই কথা বলতে পারতাম। কোনো ব্যাপার নয়, আমার সোনা সবচেয়ে ভালো, পৃথিবীতে বেস্ট। যাবা কারো যেন নজর না লেগে যায়। এত হ্যাপি ফ্যামিলি কোথায় পাবো? আমি তোমার কথার সাথে একমত।